হ্যালো এমরান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু দারুণ একটা জিনিস হয়েছে জানো। আমি আজকে যখন আমার কুট্টুর এখানে খাঁচার মানে বক্সের ওপরে কাঠটা সরিয়েছি, দেখি আমার কুট্টুর ছোট্ট ছোট্ট বেবি হয়ে গেছে। ওর বেবি হতো আমরা জানতাম, তবে এখানে যে এরমভাবে হয়ে যাবে বুঝতে হয়নি। দেখো কত সুন্দর দেখাচ্ছে, একদম রেড কালার। আমি জাস্ট না অবাক হয়ে গিয়েছি। এখনই হবে আমরা জানতাম না, যখন নিয়ে এসেছিলাম তখন ওরা বলেছিল যে মানে ওটার যে বাচ্চা হবে আমরা জানতাম না। নিয়ে এসেছিলাম তো বললো বছরে 2-3 বার হয়তো হয়, তো আমরা জানলাম যে হবে, তাই না দেরি আছে। তো এইভাবে যে হয়ে যাবে হঠাৎ করে বুঝতে পারিনি। 4 তারিখ রাতে যখন আমি খাবার দিচ্ছিলাম তখনও কিন্তু কিছু হয়নি 11টার সময়, কিন্তু 5 তারিখ সকালবেলায় উঠে দেখলাম এতগুলো ছোট্ট ছোট্ট বেবি হয়ে গেছে। তো ওই ভালো আমাদের লাগছে, সকালবেলা কোনো রকম ভিডিও হয়নি, একেবারে সন্ধ্যাবেলা এসে গেছে। সৃজু দেখো কি খুব করছে, ভালো লাগছে। একটা ট্রেকে দোল্লা বানিয়ে দিতে হয়েছে, দিতে ওর বেবিকে নিয়ে হেবি। এখন দোলা দিচ্ছে। তো যাই হোক, আমাদের কুট্টুর বেবিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। 8টা আস্তে হয়েছে, আস্তে তবে আস্তে একটা আস্তে দা খারাপ দা জিনিস দা দা জানো কি, দুঃখের বিষয়, যেটা একটা বেবি সরে না যাও, সরে মারা যাও, তুমি গেছে, সরে যাও। একদম যেটা নিচে চলে গিয়েছিল সেটা মারা গেছে। তো সৃজু হুম, কি খেলা করছে তোমরা এখন দেখো। আস্তে 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 পড়ে যাবে বেবি। হুম, কামে নেবে, কামে নেবে, তাই আস্তে আস্তে কর। তো সৃজু ওদিকে খেলা করছে আর আমি সন্ধ্যাবেলা এই পাথর বসানোর কাজটা করছিলাম। তো যাক, এইভাবেই সন্ধ্যাবেলাটা কেটে গেলো, আর কোনো রকম ভিডিও করা হয়নি জানো। কুট্টিকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তো পরের দিন সকালবেলার এইটা ভিডিও। আগে আমি সব কাজ সেরে ব্রাশ করে আসার পর মানে চাটা না খেয়েই আমার প্রথম কাজ ছিল, তোমাদের দাদাভাই বলেছিল যে ঘুম থেকে উঠেই তুমি একবার দেখবে, কিন্তু আমি ঘুম থেকে উঠেই যাইনি, একেবারে দেরি হয়ে যায় বলে কাজ বাজ সেরে আগেই প্রথমে চলে গেছি কুট্টু আর কুট্টির কাছে। তো ওখানে গিয়ে ওদের বেবিগুলো কেমন আছে সেটাই দেখা ছিল। যেহেতু আগের দিন একটা বেবি না মারা গেছে বলে আমাদের মনটা খুবই খারাপ ছিল, কারণ ওরা জোড়া জোড়া কি সুন্দর 8জন হয়েছিল, তার মধ্যে একটা মারা গেছে। তো সেই জন্য তোমাদের দাদাভাই বলেছিল আগে গিয়ে দেখে আসবে, যদি চাপে কোনোভাবে মারা যায় বা কিছু হয়ে যায়। তো সকালবেলা এসেই আগে আমি কুট্টিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। আর চা খাবো, তবে চা খেতে ইচ্ছে হচ্ছে, আগে ওদেরকে দেখি একটু খেতে দিই। তবে আর কুট্টির তো প্রচণ্ড খিদে পাচ্ছে, যেহেতু ওর বেবিগুলো হয়েছে তাই। তো এই দেখো কুট্টুকে আমরা কিন্তু আজকে আলাদা রেখেছি। কালকে যখন থেকে আমি দেখলাম তখন থেকে ওকে আলাদা করে রেখেছি, কারণ দুজন মিলে একসাথে থাকলে যদি বাচ্চাগুলো তো সামনে চলে আসে, যদি কোনোভাবে চাপা পড়ে যায় বা কিছু হয়, ওই জন্য আমি ওকে এই ঝাঁকাটার ভিতরে রেখে দিয়েছি। কুট্টুকে আলাদা করেছি। কুট্টুর কিন্তু বেশ মনটা খারাপ, একদম মুখটা চুপ করে রয়েছে। যখন ওরা একসাথে থাকে ওদের দেখি, আর আলাদা আছে কীরমভাবে আছে, মনটা খারাপ সেটা বুঝতেই পারছি আমরা দেখে। তো কিছু করার নেই, আমি ভেবেছি ওই বেবিগুলো চোখ ফোটার যতদিন না চোখটা ফুটছে আর কি, ততদিন ওকে একটু এরমভাবে আলাদাই রাখবো, কারণ নইলে মায়ের সাথে এরা দুজন একসাথে হয়ে যাবে, তো কোথায় কি মানে চাপাচাপি হয়ে যাবে ওইটুকুনি জায়গা, যেহেতু আমাদের ওদের ঘরের জন্য কোনো রকম জায়গা নেই, তাই একটু অসুবিধাই হয়। আর এইভাবে আমরা ওদেরকে রাখছি। আর যেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের মতো ওদেরও আমাকে টয়লেটের কাপড়গুলো ধুতে হয়, আর পটিও করে সেগুলোকেও পরিষ্কার করতে হয়। তো যাই হোক, সিজার পরে এবার ওদের পালা পড়েছে। তো এখন দেখো কুট্টির খুব খিদে পেয়ে যায়, যখনই দরজাটা খুলি না মানে কাঠটা সরাই, তখনই ওর খুব খিদে পায়, ও একদম ছটপট ছটপট করে। কিন্তু যাদের থেকে এনেছিলাম ওরা বলেছিল বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে না, তারপরে কুট্টি হয়তো আমাদেরকে হাত দিতে দেবে না, কিন্তু বাট কিছুই হয়নি। কুট্টি খুব হ্যাপি আছে, আর আমাদেরকে হাতও দিতে দিচ্ছে, কিচ্ছু বলছে না, খাবারও খাচ্ছে। ওকে আমি এই দেখো এই কাপড়টা যখন আমি সরিয়েছি তখনও প্রথমে টয়লেট করেনি, কিন্তু তারপর দেখলাম টয়লেট হয়ে গেছে। তো ওদের জায়গাটা যদি শুকনো ছিল, তো আমি ভাবলাম একটু কাপড়টা পাল্টেই দিই, তাই পাল্টে দিলাম, দিয়ে তারপর সব কাজবাজ শুরু করলাম। কী সুন্দর বেবি না, দারুণ লাগছে ওদের। আমি একদম হওয়ার পর থেকে দেখবো, তো এইভাবে আমি কখনো দেখিনি, আমার বেশ আমি মজা পাচ্ছি। তো যাই হোক, এসে ফ্রিজের খাবারটা প্রথমেই করে নিয়েছি, ফ্রিজের জন্য একটু করে নেবো ওটস, তাই সকালবেলায় সবজিগুলো কেটে নিয়েছি। আর আমার কাছে গাজর ছিল না, তাই গাজর ছাড়াই করছি। সবজিগুলো সব কেটে নিয়েছি, নিয়ে এখন ফ্রিজের ওটসটা একদিকে বসাবো আর একদিকে আমি আমার চা বসাবো। সকালবেলার মেজাজটা চা না খেলে ঠিক ছাড়ে না জানো তো। আর কালকে যে কুট্টি যে বেবিগুলো হয়েছে তার জন্য তো মা বলছিল মিষ্টি খাওয়ালি না, তো তোমাদের ধারাবাহিকেও তাই বলছিলাম কই মিষ্টি নিয়ে এলে না তো। আর বেশ মানে কী বলবো তোমাদের, এত কাছ থেকে এরমভাবে কোনোদিন দেখিনি, খুব মজাই লাগছে। আমার শুধু চিন্তা হচ্ছে কখন ওরা চোখ ফুটে দেখবে আর টুকটুক করে মায়ের সাথে ঘুরবে। তো তোমাদের দাদাভাই বলছে যে ওদের এবার ঘরের একটা ভালো ব্যবস্থা করতে হবে। এতদিন হচ্ছে করে দুজন মিলে রয়ে গেছে বলে না কোনো রকম ব্যবস্থা করা হয়নি। তো আমি বললাম না, এবার একটা ব্যবস্থা করতে হবে, কারণ যেহেতু 7টা বাচ্চা, যদি সবাই ভালো থাকে তাহলে বড় হয়ে গেলে তো থাকার সমস্যা হবে। তো বললো ঠিক আছে। তো তারপর আমি ওর ওটস আর চা করে খেয়ে রান্নার দিকে এসে দেখলাম দেখো উনুনটা একদম ভেঙে অবস্থা খারাপ হয়ে গেছে।
তো উনুনটা আমাকে ঠিক করতে হবে, তাহলে আজকালের মধ্যে আমি আর করতে পারবো না, সেই শুক্রবার নাগাদ করতে হবে, কারণ আমি বৃহস্পতিবার একটু ব্যাংকের দরকারে বাইরে যাব, তো সেই জন্য হবে না। আর এমনিও ওই জন্য বুধবার দিনকার গ্রুপ আছে, গ্রুপ মানে স্বনির্ভর দলের গ্রুপ, তো সেই জন্য আমার আর হবে না। তো যাই হোক, ওই উনুনেই রান্না বসিয়ে দিলাম আপাতত। আর সৃজা ওদিকে খেলা করছে, সৃজা কিন্তু প্রচণ্ড আমাকে আজকে বিরক্ত করছিল, জানো, ওর সাথে খেলা করতে হবে, এই জন্য। দেখবো কী কী বলছে, তোমরা একটু শোনো। তুমি রান্না করছো? আলু ভাজা করছো তুমি? আর কি রান্না করছো? ক্যারট কই? ক্যারট কই তোমার হাতে? তুমি খাচ্ছ আর রান্না করছো? বাহ বাহ বাহ। ধাপ্পা 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 ধাপ্পা। তো যাই হোক, ওর সাথে এরকম খেলা করতে করতেই আমি রান্না বান্না করছি। দেখো, ও যেহেতু একদম ছোট, ও চায় যে মা একটু ওর সাথে খেলুক, সবসময় কাজে ব্যস্ত না থাকুক, তাই আমি ও রান্নার মধ্যেই ওর সাথে একটু সময় দেওয়ার চেষ্টা করি, ওর সাথে একটু খেলা করি। তো এইভাবে আমার সারা দিনটা কাটে, ব্যস্তই থাকি প্রচণ্ড। কারণ রান্না করতে করতে তো উনুনে যারা রান্না করে তারা ভালো জানবে যে যদি উনুন নিভে যায় না, বারবার খুব বিরক্ত লাগে। কিন্তু ওর সাথে খেলতে খেলতে তো ওরম নিভেই যাবে, কিছু করার নেই। আর ও তো বাচ্চা, ও তো কিছু বোঝে না, তো ওর সাথে একটু আমাকে খেলতেও হচ্ছে। এই করতে করতে রান্নার 12টা থেকে 12:30 প্রায় বেজে গেল রান্না হতে হতে। তো এখন এই ধপ্পা করবে, হ্যাঁ, এই বেড়ার ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে তো ওখানে উনুনটা জ্বলছে, ওইটাই ওর খুব মজা হচ্ছে, ও আমার কোলে কোলে বলছে ওরকম করবে। তো ওর সাথে একটু খেলা করলাম। আর সৃজু এত পাকা পাকা কথা বলে না মাঝে মাঝে, তোমরা শুনলে কি বলবে। তো এইভাবেই সকালের থেকে শুরু হয়েছে কুট্টিদের বেবিকে নিয়ে, এখন আমার নিজের বেবিটাকে নিয়ে হচ্ছে। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে আশা করছি। মানে আমি যতটুকুনি পারি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করি। আর যেহেতু আমি একা ভিডিও করি না, তো সব ক্লিপ আমি নিতে পারি না, তো কিছু করার নেই, আমি কী করবো বলো, একা হাতে যতটুকুনি সম্ভব ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, ভিডিওটা পুরো দেখতে থাকো। ঘোড়া চড়বে না? ঘোড়া চড়লে মজা হবে তো, ঘোড়া নিয়ে খেলা করবে। দাঁড়াও, আমি ঘোড়াটা বের করে দিই তোমার। কেন না? ঘোড়াটা তোমার পছন্দ না? আচ্ছা করো, আমি রান্নাটা করে নিয়ে তো এইভাবে ও খেলা করছে। আর আমার এদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, সব বাসন আমি গামলা তুলে নিয়েছি ধোবো। আর এদিকে কুট্টুদের খাবারগুলো আলাদা করে সাইড করে দিলাম। আর গাজর ছিল না বলে গাজরও নিয়েছিলাম সবজিওয়ালার থেকে, তো এগুলো সব গুছিয়ে নিই। আর কি বলবো, আর বেশি ক্লিপ আজকের ভিডিওতে নেই, আজকের ব্লগটা খুব সুন্দর করতে পারলাম না, ওই জন্য। তো আজকের ভিডিওটা এই অবধি, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আর আমি ততক্ষণ রান্না করি, তোমরা ভিডিওটা লাইক করে